আমি প্রতিদিন খেয়াল করেছি অনেক প্রবাসী ভাইরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে শুধুমাত্র নামাজটা আদায় করার জন্য, আবার নামাজের পর চলে গিয়েছে। মানে এই অনুভূতিগুলো আসলে বোঝানো মুশকিল। তো প্রত্যেক প্রবাসী ভাইদের জন্য আসলে মনের গভীর জায়গা থেকে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন এই পবিত্র রাতের ওসিলায় প্রত্যেক প্রবাসী ভাইয়ের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। এত ভালোবাসো কেন, সবাই একটু প্রিয় ভাইয়ের একসাথে, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় অনেক ভালো আছি। আর আসলে জীবনে প্রথম মালয়েশিয়ায় আপনাদের সবার সাথে একসাথে পবিত্র তারাবির নামাজ মোটামুটি 1 মাসের মতো আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আমার কাছে যে বিষয়টি অনেক ভালো লেগেছে সেটা হলো এই যে আমাদের প্রবাসী ভাইয়েরা, অনেকে শুনেছি আবার সশরীরে দেখেছি যে অনেক দূর দূরান্ত থেকে প্রিয় প্রবাসী ভাইরা এখানে এসেছে, পবিত্র তারাবির নামাজ একসাথে আদায় করেছে। সারা দিন এত কঠোর পরিশ্রমের পরে 20 রাকাত তারাবির নামাজ একসাথে আদায় করেছে। এই বিষয়টি আমি আসলে সত্যিকার অর্থে আমার এত আনন্দ লেগেছে যে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি প্রতিদিন খেয়াল করেছি অনেক প্রবাসী ভাইরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে শুধুমাত্র নামাজটা আদায় করার জন্য, আবার নামাজের পর চলে গিয়েছে। মানে এই অনুভূতিগুলো আসলে বোঝানো মুশকিল। তো প্রত্যেক প্রবাসী ভাইদের জন্য আসলে মনের গভীর জায়গা থেকে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন এই পবিত্র রাতের ওসিলায় প্রত্যেক প্রবাসী ভাইয়ের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। নিঃসন্দেহে আজকের রাত হাজারো রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত, আর এই রাতে ইবাদতের বিকল্প নেই, সেজন্য সময় নষ্ট করতে চাই না। সবাই ইবাদত করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আর বিশেষ করে আমি তাদের জন্য দোয়া করি যারা বিশেষ করে আমাদের সম্মানিত নাসিম ভাই সহ আরো যে ভাইরা এই তারাবির নামাজের জন্য এত সুন্দর আপনাদের সবাইকে সুযোগ করে দিয়েছে, আল্লাহ যেন প্রত্যেক এই ভাইদেরকে আল্লাহ যেন আরো ভালো ভালো এমন মসজিদ সহ ভালো ভালো কাজের তৌফিক দান করেন, ভবিষ্যতে যেন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর সুযোগ করে দিতে পারেন। সেজন্য আল্লাহ যেন তাদের সবাইকে তৌফিক দান করেন, সাথে সাথে আপনাদেরকেও যেন আরো এই পবিত্র সামনে হয়তো এই রমজানের পরে অনেকেই চলে যেতে পারি মহান আল্লাহ তাআলার জিম্মায়, তবে আমাদের মৃত্যুটা যেন পবিত্র রমজান মাস অথবা এমন ভালো সময় হয় সিজদারত অবস্থায় যেন আমাদের মৃত্যুটা হয়। সকলে পড়ে আমিন। আমি সময় নিব না, যেহেতু সঙ্গীত গাইতে হবে, কোরআনের একটি সঙ্গীত আছে, এটাকে ইনশাআল্লাহ শেষ করে দিব। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকে